বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শুকনাকাঠি গ্রামে পুনরায় বিয়ের দাবিতে তালাকপ্রাপ্ত স্ত্রী মনিরা পারভিন স্বামীর বাড়িতে অনশন করছেন। ঈদের দিন থেকে তিনি এ অবস্থান শুরু করেন। মনিরা জানান, স্বামী রাকিব হোসেন সর্দার তাকে তালাক দিলেও তিনি অন্তঃসত্ত্বা। সন্তানকে পিতৃ পরিচয় দিতেই এই প্রতিবাদ করছেন। ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্থানীয়দের সহায়তায় বুধবার রাকিবকে ধরে পাতারহাট কাজী অফিসে নিয়ে গিয়ে ৮ লাখ টাকার কাবিনে পুনরায় বিয়ে রেজিস্ট্রি করা হয়। পরে রাকিব আত্মগোপনে চলে যান। মনিরার দাবি, প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, অতঃপর নির্যাতন ও ২ দফা গর্ভপাতের পর তাকে তালাক দেওয়া হয়। তালাকের পরেও তিনি সন্তানসহ স্বামীর স্বীকৃতি চান। অন্যদিকে রাকিব বলেন, স্ত্রীর পরকীয়ার কারণে তাকে তালাক দেন এবং জোরপূর্বক পুনরায় বিয়ে করানো হয়েছে। তিনি আইনি ব্যবস্থা নেবেন। তার বাবা ইউসুফ আলী অভিযোগ করেন, মনিরা লোকজন নিয়ে ঘরে ভাঙচুর ও অর্থ লুট করে। মেহেন্দিগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ তদন্তাধীন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টাকা দিয়া কাবিন করাইছিল এবং পুর খাওয়ান পোষণ আরও অন্যত রকমের টাকা জমি বা কিছু একজন নামে দিতে হইব। এটা আমরা নাকচ করার পরে আমার কাছে বিভ্রান্ত হয়েছে মানুষ। আমি পরবর্তীতে কয়েকবার করার পরে পরবর্তীতে আমি এলাকার চেয়ারম্যান নাসির চালিদারের বাসায় গেলাম এটা একটা পরামর্শ নিতে। পরামর্শ নেওয়ার পরে আমরা পরামর্শ নিয়ে যাওয়ার পথে আমার ঘরে দরিয়া ধরুন বাপ পুতরে আটক করে রাকিব হোসেন আর মোহাম্মদ ইউসুফ হোসেন, এই থেকে লোক আমাদের রাকিব আমার ছেলে, এই রাকিব হোসেন আর আমার ইউসুফ হোসেনকে মনে মারধর দিয়া এরপরে আমার ঘরে জোরপূর্ব রেজিস্ট্রি কাবিন অফিসে নিয়ে যায়। নিয়ে আমার কাছে দাঁড়া করিয়া এই 5 দিন থাকছিল। থাকার পরে সে রংপুরে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। আসার পরে সে আমার তালাকের একটা কাগজ পেট, তাকে আমি বলছিলাম আমি বাচ্চা আমার পেটে, সে বলছিল হোক থাক সমস্যা নেই। কিন্তু তার কয়েকদিন পরে আমি মাদ্রাসায় যখন পড়ছিলাম, হঠাৎ করে শুনি আমাদের বাড়িতে বলে নাকি বাড়িতে জানি এমনি একজনকে বলছিল তোমাদের এখানে একটা চাঁদপুর থেকে একটা কাগজ এসেছে। পরে আমার ফ্যামিলি বলছিল চাঁদপুর থেকে যখন কাগজ আছে তাহলে রিটার্ন পাঠাও। পরে আমি বরিশাল, পরে চাঁদপুর, পরে আমি বাড়ি থেকে আবার ঢাকার মধ্যে আইছিলাম। আসার পর আমার হাজব্যান্ডের দোকানের সামনে আইছিলাম। আসার পরে সে তার বাসার মধ্যে নিয়ে যে আমার এই পেটের বাচ্চাটা সব আমাকে মারি লাত্তি মারছিল। লাত্তি মারার পর আমি সেনা ক্যাম্পের ওই জায়গায় গেছি। আমার পুঁতে আইছে, পুঁতে মোবাইলটা বোন নেওয়ান ধরছে, বুঝছেন? এই মেয়ে সত্য কথা, মোবাইলটা নেওয়ান ধরছে পর আমি ধরছি। আমি তুই ফুলতারে 4-5টা থাবর দিছি বার ওই আমার ছোট পুত্র আছিল মোবাইল আর ছেলেটা নিতে দিনি খালি এডুকুই বাবা, আর কিছু না। গরম যদি মারিয়া হালায় তাহলে আমরা তো কেস খাইতাম, আমরা বাড়ির মানুষ। করায় দেয়া আমার বাবার থেকে 50,000 টাকা নিছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।